ছিলেন তিনিও কিছু বলে গেলেন যে হে উদ্ধব, আমি তো চলেই যাচ্ছি, আমি আজকেই চলে যাব, তবে আমি যাওয়ার পথে যাওয়ার আগে তোমার কাছে আমি কটা কথা বলে যাই। এই কথাগুলো তুমি সবাইকে জানাবে, আর আমার এই কথা যে মেনে চলবে সে এই সংসার যাতনা থেকে মুক্তি লাভ করবে। যদি কেউ জড় জগৎ থেকে মুক্তি চায় তাহলে আমার এই কথাটা মানতে হবে, কারণ ভগবান এখানে আসেনও কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্য, নাহলে ভগবানের কিন্তু এভাবে আসার দরকার ছিল না, এই অবতার গ্রহণ করতে হয় না, এই বিভিন্ন স্বরূপ ধারণ করতে হয় না, এই সব কিছু আমাদের জন্য করেন, আমাদের হিতার্থে, আমাদের মঙ্গলার্থে, আমাদের উদ্ধার কিভাবে করবেন তাই তিনি উপদেশ দেন, তার ভাবের পরিবর্তন করেন, নামের পরিবর্তন করেন, বিভিন্ন রকম পরিকল্পনা করে আমাদেরকে কি করে মুক্ত করা যায়, আমাদেরকে কি করে জড়জগৎ থেকে নিয়ে যাওয়া যায়, কি করে ভগবানের ধামে নেওয়া যায়, আমাদের কি করে শান্তি যাওয়া যায়, সেই কাজটাই কিন্তু ভগবান করেন। এখন উপদেশটা দিচ্ছেন সেই কারণেই যে আমার উপদেশ যারা মেনে চলবে তারাই ভালো থাকবে, এই কলির হাত থেকে তারা মুক্তি লাভ করবে, কারণ এই সংসারটা হচ্ছে জ্বালাময়। এখান থেকে যে পর্যন্ত মুক্ত হতে না পারবে সেই পর্যন্ত কেউ শান্তি পাবে না। এটা শান্তির জায়গা নয়, এটা অশান্তির জায়গা, এটা দুঃখের আলয়, জ্বালা পোড়া প্রতিনিয়ত হচ্ছে। আমরা কিন্তু ক্ষণিকের জন্য শান্তিতে নেই, দেখিতে দেখিতে বার্ধক্য দেখা দিয়ে দিবে, বার্ধক্য দেখা দিলে আরো জ্বালা বেড়ে গেল, জ্বালা কিন্তু কমছে না, দিন দিন বাড়ছে, আর এটার প্রতিকার নেই। আপনি যত চেষ্টা করেন জ্বালা কমানোর, কমাতে পারবেন না। সাময়িক শান্তি পাওয়া যায়, সাময়িক অল্প সময়, কিন্তু সে আবার জ্বলবে। ওষুধ খেলেন, কদিন ভালো গেলেন, আবার শুরু হলো, আবার খেলেন, কদিন চলবে, এইভাবে একদিন শেষ হয়ে যাবে। তাহলে ভগবান চিন্তা করছেন যে এইভাবে মানুষ কত কষ্ট করবে, এদেরকে মুক্ত করতে হবে, তাই আমি তাদেরকে কিছু উপদেশ দিয়ে যাই যদি আমার কথাগুলো মানে। তাই তিনি বললেন যে উদ্ধব, তুমি সর্বপ্রথম মন সাধনা করো। আর এই উপদেশ মানে জগতের সকলের জন্য তুমি দিবে, তুমি বলবে, আমি কথাটা বলে যাচ্ছি, মন সাধনা না করে কোন সাধনা করলেই তার মুক্তি হবে। আগে মনকে সাধনা করতে হবে, মনকে বসে আনতে হবে। যার মন ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই, তাই আগে মন সাধনা করো, তারপরে যে কোনো সাধনা তুমি করবে ভালো হবে। মানুষকে দুঃখ দেয় কে? এই মনে জ্বালায়, কিন্তু মনে অন্য জ্বালায় না, অন্য কষ্ট দেয় না, মনে কষ্ট দেয়। কারণ যে যাই কিছু বলুক সেই কথাটা কিন্তু আমরা ধারণ করি কোথায়? মনের মধ্যে। কোথায় লাগে গো? কথাগুলা যদি কেউ বলে লাগে কোথায়? দেহে লাগে। আঘাত পান, দেহে কষ্ট পান, কি পান না কিন্তু, তাই না? পার কোথায়? মনের মধ্যে। কথাগুলা যে বললো আমার মনে লেগে গেল, জীবনেও বলবো না, আমি মনে রাখবো, মানে মনের মধ্যে গেঁথে রেখে ওটা মনে রাখা হয়। তাহলে কষ্ট কে দিচ্ছে? বলছে মনে দিচ্ছে। তাই যার মনে লাগে না সে কষ্টও পায় না। তখন উদ্ধব প্রশ্ন করলো, আচ্ছা হে কৃষ্ণ, কেউ যদি কথা বলে কষ্ট দেয় তাহলে সেই দুষ্টা কার হবে? কৃষ্ণ বললেন, হে উদ্ধব, কেউ যদি কথা বলে কষ্ট দেয় তাহলে যে কষ্ট দিয়েছে তুমি বলছো, আমি বলবো ওর কোনো দোষ নেই, যাকে বলেছে তার দোষ।
এখন এটা কি করে সম্ভব? কষ্ট দিবে একজনে, এখন যাকে বলবে তারই দোষ হবে। কি গো, আমাদের বিচার এটা হবে? যদি এই সমাজে আপনি বিচার করেন, হ্যাঁ, এই যে এখানে বিচারক আছেন, এই যে আপনারা বিচার করেন না? করেন। যে কষ্ট দেয় তার বিচার করেন না? হ্যাঁ, তুই বললি কেন? বিচারটা কিন্তু ওরই হয়। আর দেখুন, ভগবানের বিচারটা উল্টো। ভগবান বলছেন যে বলছে তার কোনো দোষ নেই, যে সহ্য করতে পারছে না তারই দোষ। উদ্ধব বলছেন, হে কৃষ্ণ, আমি কথাটা বুঝতে পারলাম না, এটা কি করে সম্ভব? বিচারটা কি করে হলো? আমাকে বুঝিয়ে বলো। বলছে, দেখো, একজনে কথা বললো, তুমি মনে কিছু করলে না, তাহলে কষ্ট পাবে কোথায়? কষ্ট তো নেই। তাহলে এক কিপটা ব্রাহ্মণ ছিল, খুব বেশি কিপটা, হার কিপটা। এই কিপটা কি করত? শুধু সঞ্চয় করত। আমাদের সমাজে কিছু লোক আছে কিন্তু খরচ করে না, ওদেরকে আমরা কিপটা বলি, তাই না গো? কিপটারা কিন্তু ধনী হয়, কারণ ওদের পয়সা থাকে। ওই কিপটা ব্রাহ্মণ কাউকে কিচ্ছু দেয় না, আবার নিজেও খায় না, ছেলে মেয়েকে খাওয়ায় না, স্ত্রীকে খাওয়ায় না, আত্মীয় স্বজন দেখতে পারে না, ওদের সঙ্গে দুর্ব্যবহার করে, যেন তার বাড়িতে কেউ না আসে। আসলেই তো খাওয়াতে হবে। আচরণটা যদি খারাপ করা হয় তাহলে তো আমার কাছে কেউ আসবে না। এমন কিপটা 2-3 দিন পরে গৃহে একবার রান্না হয়, প্রত্যেক দিন না, জীবন রক্ষার্থে খরচ করা হয়। তখন দেখছে যে সন্তান চলতে পারছে না, নিজে চলতে পারছে না, স্ত্রী চলতে পারছে না, ঠিক তখন বলে এখন রান্না কর, তখন রান্না করে খেয়ে নিবে। এমন কিপটা, মানে খরচ করতে রাজি না। এলাকার মানুষ, আত্মীয় স্বজন সবাই উৎকৃষ্ট হয়ে গেল, মানে ওর আচরণে। কেউ দেখতে পারে না ওকে, ওর বাড়ি কেউ যায় না, গেলে কথা বলে না। কেউ যদি বাড়িতে আসে, ঘরের ভিতরে ঢুকে দরজা দিয়ে বসে থাকে। এখন কারো বাড়ি কেউ গেলে যদি দরজা দেয়, ওর বাড়ি কেউ যাবে কি? আপনারা যাবেন গো? হ্যাঁ, কেউ যাবে না। তাই ধীরে ধীরে সবাই তার কাছ থেকে দূরে থাকে, হ্যাঁ, নিরিবিলি থাকে। বাহ, কেউ আসে না, খুব শান্তিতে আছে। এখন আত্মীয় স্বজন, গ্রামের লোক, সমাজের লোক সবাই বুদ্ধি করলো, এই কিপটা তো জীবনে খাবারে কিছু দেয় না, আবার নিজেও ঠিক মতো খায় না, ছেলে মেয়েদেরও দেয় না, বউয়েরও দেয় না, ওরা কেউ কি কিছু দেয় না। এই সবাই মিলে একটা কাজ করি, এর যত দন ল আমরা সবাই জোর করে নিয়ে যাই। কিপটার দন জোরে নিতে হবে। আত্মীয় স্বজন, গ্রামের মানুষ মিলে বাড়িতে হামলা দিল, লুটপাট করবে। তো সবাই মিলে যদি লুটপাট করে এক বাড়িতে, তার তো কিছু করার থাকে না। সব কিছু লুটপাট করে যার যেমন খুশি সেমনে নিতে লাগলো। এক কথায় এর বাড়িতে যেন কিচ্ছু না থাকে, পরে ফকির বানা কিপটারে। এই জন্য সব কিছু নিয়ে একেবারে সঞ্চিত কোনো কিছু রাখেনি, সব নিয়ে গিয়েছে সবাই মিলে। এখন বসে বসে কাঁদে, এত কষ্ট করে না খেয়ে দলা করলাম, আর আমার এই কষ্টের দন নিয়ে গেল জোর করে। এই কথা বলিতে বলিতে বাড়িতে আগুন লেগে তার বাড়িঘর পুড়ে ছাই, সব গেল। এখন আরো কাঁদছে, হায় রে, কত কষ্ট করে বাড়িঘর করেছিলাম, এইগুলাও চলে গেল। এইগুলা বলিতে বলিতে ভূমিকম্প হয়ে তার জমি আর তার বাড়ি যা ছিল এইগুলা ধ্বংস হয়ে গেল। মানে কিপটার অবশিষ্ট কিছু নাই। হে উদ্ধব, এখন কিপটা চিন্তা করতে রইল, আচ্ছা আমি কি করি, আমার তো সব নিয়ে গেল, আচ্ছা
এত যত্ন করে আমি ধন রাখলাম, আর এই ধন চলে গেল কেন? তাহলে যাকে এত যত্ন করে রাখলাম সে যখন ঘরে থাকে না, আর সেই ধন যখন ভোগ করা যায় না, তাহলে সেই ধনের জন্য দরকারটা কি? আমি আর সঞ্চয় করব না, লাভ নাই তো, থাকে না। মিচি মিচি ভালোবাসা দিয়েছি আর সব চলে গেল পরের রাতে। ও যার কাছে যায় তার কথা বলে, না না না, আমি আর সঞ্চয় করব না। এখন আমি কি করব? এখন আমি সন্ন্যাসী হয়ে যাব, ভিক্ষা করব, ভিক্ষা করে বাকি দিন কাটিয়ে দিব, কিন্তু সঞ্চয় করব না। দিন যা ভিক্ষা করব তাই খাবো, কিন্তু বেশি ভিক্ষা করব না। থাকবে না তো? মানে নিজে নিজের পরিবর্তন আসলো। পরিবর্তন এসে এখন তার পোশাক পরিবর্তন করলো, সন্ন্যাসী হবে। পোশাক পরিবর্তন করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মানুষের বাড়িতে ভিক্ষা করতে যায়। ওই ভিক্ষা করতে গেলে অত্যাচার শুরু করে দেয় মানুষ। কিপটার করে কিপটা যায় এনতে, তোরে আমরা কিচ্ছু দিব না, তুই আমরা দিছস জীবনে। এখন ভিক্ষা করস কে? যা, কি জ্বালা, ভিক্ষাও দেয় না। যখন ভিক্ষাও পায় না, এখন চিন্তা করতে রইল, আমি তো সমাজের কাউকে ভালোবাসিনি, কাউকে দেখতে পারিনি, কাউকে কিছু দেইনি, তাহলে আমাকে তো সমাজ ভালোবাসে না, বাসবে না। এটাই তো নিয়ম। যা, আমি আর ভিক্ষাও করবো না, আমি গাছতলায় বসে থাকি, যদি ঈশ্বর আমাকে কিছু দিয়ে দিবে, না দিলে। এখন তার মন আরো শক্ত করলো, শক্ত করে একটা গাছের নিচে বসে পড়লো। এখানেও শান্তি নাই। কয় কিপটা গাছের তলে বসে, তা ধরে ধরে ওই সবাই অত্যাচার করে। কেউ আইসা ওই মলমূত্র উপরে ঢেলে দেয়, কেউ এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আবার কেউ এসে ওই বাড়ি দিয়ে দৌড় দেয়। মানে ওকে কেউ দেখতে পারে না। এখন তার মন আরো শক্ত। সে বলতেছে, আমি কাউকে কিচ্ছু বলবো না, এটা আমার কপালে ছিল তাই হয়েছে, আমি অন্যকে দুষবো কেন? এটা আমার কপালের দোষ, তাই আমি কাউকে কিচ্ছু বলবো না, অত্যাচার করুক। আমি মনে যদি কিছু না করি, তাহলে ওরা আমাকে বলে অত্যাচার করে কি করতে পারবে? দেখুন, তার মন আরো শক্ত করে ফেললো, শক্ত করে স্থির হয়ে বসেছে। এত অত্যাচারের পরেও কথা বলে না, এত অত্যাচারের পরে উত্তর দেয় না, আবার রাগ করে না। মানুষের মন এখন পরিবর্তন হতে লাগবে। কিরে, একই তাহলে সত্যি সত্যি সন্ন্যাসী হয়েই গেল? না না, মনে হয়, মানে এর মধ্যে পরিবর্তন বোঝা যাইতেছে। দেখুন, সে বলতেছে মনে কিচ্ছু করব না, দেখি আমাকে কত অত্যাচার করতে পারে মানুষ। এইভাবে মন শক্ত করে সে গাছের নিচে না খেয়ে, গ্রামে তো ভালো মানুষ কিছু আছে,